শাকিব খানের মতোই, কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে তো আসাই তো আসলে ওনার হাত ধরে, এত বড় একটা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে, আমি বরাবরই বলি। এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে। সবচেয়ে বড় জিনিস, আমি এটা আগেও বলেছি, যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। এবং অনেক কিছু, অনেকে হয়তো বা অনেক সেটা জেলাসি থেকে হোক, সেটা তাদের হতাশা থেকে হোক, অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে। সো জাস্ট ইগনোর, তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? সো এটাই আসলে। আপু কুরুচিপূর্ণ অ্যাটাক করা হয়, সেটা নিয়ে আপনি আইনানুগ ব্যবস্থাও কখনো নেননি, মানে অনেক নায়িকারা আছে যারা আইনানুগ ব্যবস্থা নেয়, সেই ব্যাপারগুলো আপনি কিন্তু কখনো করেননি, সেটা নিয়ে যদি বলতেন। তবে হ্যাঁ, না আসলে হয়তো না, এই পয়েন্টগুলো আসলে খুব সুন্দর, কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তো আমাদের পরিবারের মানুষ, তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না। আই রেসপেক্ট ইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপুর, আপনারা যারা আছেন। কারণ আমাকে অনেক সময় অনেক কলিগরা, আমার সাংবাদিক ভাই বোনেরাই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এত এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখন আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত, কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে। আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গর্হিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। থ্যাংক ইউ আসলে সাকসেসফুলি। সো সেটা আমাদের সবার জন্য অনেক 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 ইন্সপায়ারিং, কারণ দাদা অনেক পরিশ্রমী একজন মানুষ, সারাক্ষণই দেখা যায় যে কোনো কাজ। আমি কিছুদিন আগেও বলছিলাম যে অনেক সময় হয়তো বা আমি শুটিংয়ের ফাঁকে আমি বলি যে দাদা আমার ডেট নিয়ে প্রবলেম হচ্ছে বা আমার কাজের, তো দাদা সুন্দর করে সব ম্যানেজ করে নেয়, ডেটগুলো বের করে নেয় বা ওভাবে ব্র্যান্ডের সাথে কথা বলে। সো আমার মনে হয় যে এই ধরনের এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোর সাথে যখন যুক্ত হওয়া হয় খুব ভালো লাগে। আর দাদার হয় কি একটা প্ল্যানিং থাকে, এবং সেখানে আমরা অ্যাজ এ টিম সবাই কাজ করি। হয়তো আমি আমার কোনো কিছু দাদার সাথে শেয়ার করছি, দাদা আবার শেয়ার করছে, আলটিমেটলি যেটা সবার জন্য বেটার হয় সেটাই হয়।